সংসার করতে গেলে আমাদের কিছু জিনিস ত্যাগ করতে হয়। সবসময় মায়ের মধ্যে আটকে রাখলে হয় না। সংসার মানে ত্যাগ অবশ্যই আছে, আর ত্যাগ না থাকলে কিন্তু আমাদের সংসারে কোনো কিছু উন্নতি আসবে না। হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। আজকে দেখো এখানে দেখতে পেলাম দুটো তিনটে বস্তার মধ্যে অনেকগুলো কোটো হয়ে গেছে, মানে অল্প অল্প করে এখানে একটা ওখানে একটু করে পুরো ভর্তি হয়ে গেছে। সেখানে সবগুলো ঢেলে একটা কোটোর মধ্যে ভর্তি করে নিচ্ছি। এগুলো কিন্তু বিক্রি করবো বলে লোক খুঁজছি, এখনো পর্যন্ত কাউকে খুঁজে পাচ্ছি না যে তারা এগুলো নেয়। তবে হ্যাঁ, গ্রামের মধ্যে হলে আমাদের ওখানে গ্রামে প্রতিদিন আর কি লোক আসে, তো যে কোনো কারো কাছে বিক্রি করে দেওয়া যেতে পারে। আর এদিকে দেখো রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। কোটোগুলো যেহেতু পরশুদিনকে গ্যাস চেঞ্জ হয়েছে, মানে গ্যাস শেষ হয়ে গেছিলো, নতুন করে ওভেন নিয়ে এসেছিলাম। আর কোটোগুলো একটু সরিয়ে, এমনিতে প্রতি সপ্তাহে একদিন হলেও আমি কোটোগুলো সরিয়ে একটু পরিষ্কার করে নিই। কেন বলো তো, আমরা যেহেতু ওখানে দাঁড়িয়ে রান্না করি আর ওখানে নোংরাটা কিন্তু একটু বেশি হয়, সবসময় মুছে নিই জায়গাটা, তবুও কোটোগুলো সরিয়ে সপ্তাহে একদিন হলেও আমি পরিষ্কার করি, যাতে জায়গাটা একটু কম নোংরা হয়। তারপরে চালের জায়গাগুলো একটু সরিয়ে তারপর ওই জায়গাটা একটু ভালোভাবে মুছে নিই। আমার কিন্তু আজকে রান্নাটা হয়ে এসছে। রান্নাটা কি করছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। জিয়ে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর আমি সবসময়ের জন্য কিন্তু কড়াইতে তরকারি রান্না করলে কড়াই থেকে তরকারিটা ঢেলে নিই। আর তরকারিটা দেখো তো, যেহেতু একবেলার জন্য, আমাদের কিন্তু প্রতিদিন একই ঘটনা হয়েই থাকে। আমরা যখন রান্না করে থাকি তখন কিন্তু আমাদের গ্যাসের ওভেনের দিকে তাকানোর অবস্থায় থাকে না। কার কার সঙ্গে হয় জানি না, তবে আমার সঙ্গে এই জিনিসটা প্রচুর পরিমাণে হয়। আমি যখন রান্না করি আমার জায়গাটা পুরো পরিষ্কার থাকে, আর রান্নার শেষে আমার রান্নাঘরের অবস্থাটা ঠিক তেমন এইরকমই হয়ে যায়। আর আমি সবসময় চেষ্টা করি দুবেলা, যেহেতু আমাদের রান্না সকালবেলা রাত্রেবেলায়, সকালবেলা রাত্রেবেলা দুবেলাই আমি সবসময় যেন আমার গ্যাসের ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমার হাজব্যান্ড আমাকে বলে যে এত মাজলে জিনিসগুলো ক্ষয়ে যাবে। মানে কি বলতো, আমাদের সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে এমন একটা অভ্যেস হয়ে গেছে, বিশেষ করে যে জিনিসটাতে আমরা খাওয়া দাওয়া করি, ওভেনের জায়গাটা আমরা রান্নাবান্না করি, জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সত্যি একদমই ভালো লাগে না। তো এইদিকে দেখো ওভেনটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর কি বলতো, এই ওভেনটা যেখান থেকে নতুন কিনেছি এর প্রতি একটা আলাদা মায়া। এমনিতে পুরানো জিনিসপত্রের প্রতি মায়াটা আমার একটু বেশি, সবসময়ের জন্য আমার পুরানো জিনিসপত্রের মায়াটা একটু বেশি থেকে থাকে। তো রান্না কমপ্লিট যেহেতু, তাহলে রান্নাঘরটা চলো একটু ভালোভাবে গুছিয়ে মেজে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর ওভেনটা তোমরা দেখো, মানে পরিষ্কার করার পরে কত সুন্দর দেখাচ্ছে। যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তার সৌন্দর্যটা একটু অন্যরকমই দেখায়। আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি কিন্তু মানে বিকেলবেলা শ্যুট নিয়ে চলে এসেছি। বিকেলবেলা ঠিক নয়, রাত্রেবেলায়। এইদিকে দেখো এই যে ফুলটা আমার জানালাতে লাগানো থাকে, তোমরা সকলেই জানো এই ফুলটা সবসময়ের জন্য এক দুদিন পরে পরে সবসময় শুধু কেটে যাবে। মানে এই যে দড়িটা যেটা লাগানো থাকে সেটা শুধু কেটে যায়, সেটা একটু আগুনে পুড়িয়ে নিলে হয়ে যায়, আবার এক দুদিন ভালো থেকে আবার কেটে যায়, এইরকমই। তো যাই হোক, ফুলটা কিন্তু আমি 50 টাকা থেকে 60 টাকা দিয়ে আমি কিনেছিলাম বড় বাজার থেকে। তো যেহেতু আমি ইমিটেশন কিনতে গিয়েছিলাম, তখন বাড়ির জন্য দুটো জানালার জন্য দুটো কিনে নিয়ে এসেছিলাম। আবার যদি কখনো যায় আবার গিয়ে কিনে নিয়ে আসবো। তো ওটা একটু ঠিক করছি। সিরিনা ছোটোবাবু ওখানে দাঁড়িয়ে আছে, ওরাও দেখছে ব্যাপারটা কেমন। তো যাই হোক, প্রথমে পোড়ালাম, সেটা ঠিক হলো না, তারপরে পুড়িয়ে একটু ঠিক করার চেষ্টা করলাম। আর এদিকে দেখো জানালার কাছে চলে এসেছি ওটা লাগাবো বলে। ছোটোবাবু বড়োবাবু খেলা করছে, ওরা একটু পড়াশোনা করা হয়ে গেছে, পড়ে নিয়ে ওরা দুজনে ওইদিকে খেলা করছে, আমি তার মাঝখানে এটা লাগিয়ে নিচ্ছি। আর আমাদের সংসারে বেশিরভাগ ফ্যামিলিতে সানসেট তো আছেই। সানসেটের মধ্যে জিনিসপত্রগুলো আমি প্রথমে ফার্স্ট ভেবেছিলাম তোমরা রান্নাঘরে যেমন আর কি কাপড় দিয়ে রান্নাঘরের তলাটা ঠিক যেইভাবে ঘিরে নিয়েছি ওইভাবে সানসেটে ওটা ঘিরে নেব। তারপরে যেহেতু আমাদের পাকাটা সানসেটের থেকে একটু কাছাকাছি, তো পাকা ঘুরলে আর সানসেটে যদি আমি কাপড় দিই সেটা কিন্তু পাকার সঙ্গে জড়িয়ে বিপদের শেষ হয়ে যাবে, মানে বিপদ হয়ে যেতে পারে। সেই জন্য করে কিন্তু সেটা আমি করিনি। সেটা একটা ব্লগিং করবো বলে তোমাদের সঙ্গে ঠিক করেছিলাম, কিন্তু তারপরে তোমাদের দাদাভাই বললো যে এটা এইভাবে করলে হবে না, কারণ এটা একটা ঝুঁকি আছে, মানে অসুবিধা হতে পারে, বিপদ হতে পারে, তুমি এইভাবে
করো না, আমি সেই জন্য করে সেটা কিন্তু থামিয়ে রেখে দিয়েছি, সেটা আর করলাম না। তা ভাবলাম যে একটু এর তলায় একটুখানি গুছিয়ে নিই, মানে উপরটা একটু ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। কি বলো তো, আমার এখানে একটা সব থেকে সুবিধার ব্যাপার হচ্ছে একটাই, যে এখানে টিকটিকি নেই। আর যদিও বা একটা দুটো টিকটিকি ঘরের মধ্যে ঢোকে, আমি সারাদিন ব্যস্ত হয়ে যাই তাদেরকে তাড়াতে। কেন বলো তো? আর আমি সত্যি কথা বলতে, টিকটিকিটা আমার যখন আমি মানে আমার দোরখালি বাড়িতে ছিলাম, মানে আমার দরমার বাড়িতে, তখন কিন্তু ওখানে প্রচুর পরিমাণে টিকটিকি ছিল। আর টিকটিকিগুলো এত জ্বালাতন করতো, আর তোমাদেরকে কি বলবো। তো এইগুলো একটু এক হাতে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কারণ কি বলো তো, বাড়ির মধ্যে অনেক ঝুল পড়ে, তারপরে অনেক নোংরা হয়ে গেছে, উপরে থাকে তো সেই জন্য করে। আর আমি জানি না এই জিনিসটা কজন বলতে পারবে, আমার মনে হচ্ছে প্যারিস করার ঘরে একটু বেশি ঝুল পড়ে থাকে, আমার মনে হচ্ছে এটাই। কারণ আমি দরমা ঘরেতে ছিলাম, তারপর পাকা ঘরেও ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে প্যারিস করার ঘরে একটু ঝুলের পরিমাণটা একটু সবসময়ের জন্য বেশি। আমি 2-3 দিন পরে পরে ঝুলগুলো পরিষ্কার করি, তারপরেও যেন ঝুলই শেষ হয় না, সবসময়ের জন্য ঘরের মধ্যে ঝুল। আর ওই পেটিটার মধ্যে সিরিনে কত বই খাতা মানে তোলা ছিল, সেগুলো আবার পেরে দিলাম। আর রং পেন্সিলও ছিল, একটা রং পেন্সিল নিয়ে ছোটো বাবুকে দিলাম। বিছানার চাদরটা সকালবেলা চেঞ্জ করবো ভেবেছিলাম, কিন্তু সিরিন বলল, মা সকালবেলা চেঞ্জ করবে না, এটা তুমি রাত্রেবেলা চেঞ্জ করবে, তাহলে ভালো লাগবে, রিল্যাক্সে একটুকুনি ঘুমাতে পারবো। আর সারাদিন কি বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে আর তোমাদেরকে কি বলবো, বাড়ির মধ্যে শুধু কেঁচো ঢুকছে। আর সত্যি কথা বলতে, দোলখালি ঘরে তো বৃষ্টির সময় ভয় পেতাম কোথায় সাপ পোকামাকড় ঢুকে বসে থাকবে, আর এখানে আমার ভয় লাগছে শুধু কেঁচোর জন্য, জানো। সারা জীবন যে মানুষের কপালে সুখ থাকে তাও নয়, কিন্তু আমরা দেখো ওখানে সাপের ভয় ছিল প্রচুর পরিমাণে, সাপ, কেঁচো, জোক, এগুলো ওখানে প্রচুর পরিমাণে ভয় ছিল, বিছে। আর এখানে কিন্তু ভয় বলতে এই বর্ষার সময় একটা জিনিস লক্ষ্য করতে পারছি, মানে কেঁচো প্রচুর পরিমাণে। কালকে রাত্রেবেলায় 8টা থেকে 9টা কেঁচো শুধু ঘরের মধ্যেই পাওয়া গেছে। তারপর জানালার তলায় যে একটুকুনি ফাঁকা ছিল, সেখানে কাপড় দিয়ে ভালোভাবে গুঁজে দিয়েছি যাতে কেঁচোগুলো না ঢুকতে পারে, কিন্তু আমি ভুল ছিলাম। তারপরেও কেঁচো কোথায় থেকে ঢুকছে নিজেও জানি না। এইদিকে যে ব্ল্যাঙ্কেটগুলো ছিল, অনেক দিন ধরে ভাবছি ব্ল্যাঙ্কেটগুলো তুলে দেব, সেগুলো আর তোলা হচ্ছিল না। তো বস্তা বের করে সেইগুলো ব্ল্যাঙ্কেটগুলো ভালোভাবে ঢুকিয়ে দিলাম। কারণ কি বলতো, এখানে বালিশ ব্ল্যাঙ্কেট একসঙ্গে রাখা যাচ্ছিল না। আর এই হলুদটা তো উপরেই ছিল, হলুদটা উপরে থাকার পরে অনেক ঝুল পড়েছে, অনেকটা নোংরা হয়ে গেছে, কিন্তু বস্তার মধ্যে রাখলে এগুলো ভালো থাকবে। কি বলতো, আমরা জিনিসপত্র খুব কষ্ট করে, সংসারের প্রতিটা জিনিসের প্রতি আমাদের একটা আলাদা মায়া, আর সেই জিনিসগুলো কিনতে যে কত কষ্ট হয়েছে, কত কষ্ট করে জিনিসগুলো, সংসারের জিনিসগুলো টুকিটাকি করে করেছি, সে মানে উপরে আল্লাহ ছাড়া, আমরা ছাড়া সত্যি কেউ জানি না। মানে যারা সংসার করছে একই সংসারের মধ্যে, তারাই জানে। আর দিন আনা সংসারের মধ্যে, যেমন আমার হাজবেন্ড প্রতিদিন যা আনে আমাদের সংসারের মধ্যে খরচা হয়ে যায়। তো এইরকমই সংসারের মধ্যে আমরা যে কি কষ্ট করে আমাদের সংসারের টুকিটাকি জিনিসপত্র করে রেখে দিয়েছি, আর স্পেশালি ভাড়া বাড়িতে থেকে আর এই সংসার চালানো, তারপরে কারেন্টের বিল, বাচ্চাদের পড়াশোনা, সত্যি খুব ডিফিকাল্টের ব্যাপার আমাদের জন্য। আর এদিকে দেখো আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, বস্তা দুটো ওপারে রেখে দিয়েছি। আর কালকে আমাদের দোলখালি থেকে একটা আমার কাকা এসেছিলো, তো কাকাটা বলছিল যে ব্ল্যাঙ্কেট কটা বাড়িতে পাঠিয়ে দিতে। আমি তখনই ওনাকে বললাম যে না, আমি বাড়িতে পাঠিয়ে দেবো না, কারণ প্রতি বছর যেহেতু লাগবে, এখন ভাড়া বাড়িতে ক বছর থাকবো তার কোনো ঠিক নেই, তো সেই জন্য করে এটা পাঠাবো না। উনি বললো পাঠিয়ে দেবে, আবার শীতকাল পড়লে আবার নিয়ে আসবে, যেহেতু এখানে অনেক ছোট জায়গা। দেখো ছোট জায়গা হলেও মনের মতন করে গুছানো যায়, শুধু কিন্তু বুদ্ধি এবং পরিশ্রম থাকলে। প্রতিটা ভিডিওর মধ্যে একই কথা আমি তোমাদেরকে সবসময় বলে থাকি, ছোট ঘর তাই কী হয়েছে, ছোট ঘর মনের মতন করে গুছানো যায়। দেখো আজকে আমার ছোট রুমটাকে, এটা আমার ছোট রুম, যেটা আমি মনে করি যে এটা আমার অনেক ছোট রুম। আর আমরা 4টে মানুষ এই ছোট রুম, একটা রুম, তারপরে রান্নাঘর, তারপরে আমাদের এখানে কিন্তু কিছু নেই। একটা রুমের মধ্যে 4টে মানুষ থাকি, 4টে মানুষের যে কম জিনিসপত্র তা নয়, আমাদের সংসারে যথেষ্ট অনেকগুলো জিনিসপত্র আছে, সেইগুলো নিয়ে গুছিয়ে রাখাটা চাটিখানি ব্যাপার বলে না। সত্যি কথা বলতে, যে কোনো কাজের জন্য কিন্তু বুদ্ধিটা অবশ্যই মাস্ট দরকার, বুদ্ধি, তারপরে তোমার এদিকে একটু পরিশ্রমটাও দরকার। যে কোনো ছোটো জায়গাটা যদি আমি চাই যে আমার ছোট রুমটায় কী হয়েছে আমি মনের মতন করে গুছিয়ে নেবো, তো ইজিলিভাবে সেটা খুব সহজে করা যাবে। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি কোথায় থাকি, বারুইপুরে থাকি কিনা। না গো, আমি বারুইপুরে থাকি না,
আমি দক্ষিণ বারাসাতে থাকি, স্টেশন থেকে অনেকটা কাছাকাছি। আর তোমরা অনেকে বারবার একই কমেন্ট আমার ভিডিওর মধ্যে আসে যে আমার বাপের বাড়ির হোম ট্যুর তোমরা দেখতে চাও, আমার ভাড়া বাড়ির হোম ট্যুর তোমরা দেখতে চাও। আশা করছি কালকে মানে গতকাল না সরি মানে কালকেরে সামনে মানে কালকে যে কালটা আসছে, তো যাই হোক কথাটা গুলিয়ে যাচ্ছে, কালকে তোমরা দেখতে পাবে আমার বাপের বাড়ি হোম ট্যুর। আমি সেটা তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা শুধু বারবার একটাই কমেন্ট, তোমার বাপের বাড়ির হোম ট্যুর দাও, তোমার ভাড়া বাড়ি হোম ট্যুর দাও। হ্যাঁ অবশ্যই তোমাদের জন্য দেবো। আর সানসেটটা গুছানোর পরে দেখো কত সুন্দর লাগছে। যে কোনো জিনিস গুছিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে, শুধু তো সানসেটটা গুছালে আর হবে না, আমার রুমটাকেও সুন্দরভাবে গুছাতে হবে। চলো এবারে রুমটাকে একটু গুছিয়ে নিই। আর তক্তপোষটা এপারে চেপে চেপে চলে এসেছে, তাই একটু গায়ে জোর দিয়ে আর কি একটু এপারে চেপে দিচ্ছি। ওই যে তোমাদেরকে বললাম জানালাটা খোলা ছিল, জানালাটাও বন্ধ করতে হবে। আর তার সঙ্গে দেখো এপারে কিন্তু রং পেন্সিলগুলো ছোটো বাবুর একটা দিয়েছিলাম নতুন রং পেন্সিল, এর মধ্যে ভেঙে চুরে কেলেঙ্কার করে দিয়েছে। চলো এটা একটুখানি গুছিয়ে নিই। আমাদের বাড়িতে যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের জন্য কিন্তু স্পেশালি সাদা বিছানার চাদর তো বিছানো খুবই ডিফিকাল্ট ব্যাপার। আর যেহেতু বর্ষাকাল, চারিদিকে পানি হচ্ছে আজ 2 দিন ধরে, এত বর্ষার মধ্যেও মানে যেহেতু ছোট রুম, ছোট রান্নাঘর, ছোট রুম, সব কিছু ছোট ছোট, তো এই ছোট সংসারের মধ্যে কাপড় চোপড় মেলে দেওয়ার জায়গাটুকু আর নেই, সব কেচে রেখে দিয়েছি, শুধু রোদের অপেক্ষায় আছি যে রোদ উঠলেই ছাদের উপরে নিয়ে গিয়ে মেলে দেবো। এখানে যেহেতু একটা রুমের মধ্যে সংসারের জিনিসপত্র পুরো ভর্তি, রান্নাঘরেও তাই, তো সেই জন্য বিছানায় সাদা বিছানার চাদরটা আমি বিছিয়ে দিচ্ছি, যেহেতু আর বিছানার চাদর নেই, সবই ভিজে গেছে। কতগুলো বিছানার চাদর যেন সবই ভিজে। কারণ কি বলতো, আমার ছোট বাবু কদিন জোর করে করে বাচ্চাদের দেখবে একটা জিনিস স্পেশালি হয়ে থাকে, আমার বাবুদের যেহেতু আমি প্যাম্পাস পরাই না রাত্রেবেলায় যদি প্যাম্পাস পরাতাম ব্যাপারটা অন্যরকম হচ্ছে। আর ওর তো বয়স বেশি নয়, 3 থেকে 3.5 বছর বয়স হবে আমার ছোটো মেয়েটার। তো ও যেহেতু সব কথাই বলতে পারে, বাচ্চারা অনেক বড়োবেলারও বিছানায় টয়লেট করে দেয়। আর আমার ছোটোবাবু তো যেহেতু ছোটো এখনও, ও ঘুমের ঘরে মাঝে মাঝে বিছানায় টয়লেট করে দেয়। আর আমার সত্যি কথা বলতে আমার তলায় মেজে মানে আমার তক্ত, ও যখন ঘুমায় আমি কিন্তু যেহেতু ওর কাঁথাগুলো সবই দোলোখালিতে আছে, আমি চাদর বিছিয়ে তলায় প্লাস্টিক দিয়ে তারপরে চাদর দিয়ে তবে ওদেরকে ঘুম পাড়ার। প্রতিদিন যদি 2-3 বার বর্ষার সময় যেহেতু বাচ্চারা স্পেশালি বেশি ঘন ঘন টয়লেট করে থাকে, তো আমার মেয়ে 2-3 বার টয়লেট করলেই একটা মানে বিছানার চাদরই নষ্ট হয়ে যায়। তো যেহেতু বিছানার চাদরগুলো বিছিয়ে টয়লেট করে দিত বিছানায়, তো সেইগুলো আবার সব ধুয়ে রেখে দিয়েছি রোদের অপেক্ষায়, রোদ উঠলেই ছাদের উপরে দেবো। আর সাদা চাদরটা তোমাদের দাদাভাই সবসময় বলে যে জিনিসপত্র কিনছো তুলে রেখে দিচ্ছ কেন, ওগুলো একটু আধটু বিছানায় বিছাও। তো ভাবলাম আজকে চলো সাদা বেডশিটটা বিছানায় বিছাই। আর আমার ছোটোবাবু বড়োবাবু এই সাদা বেডশিটটা খুবই পছন্দ করে, আর আমারও পছন্দ হয় বলে অবশ্যই কিনেছিলাম। তো যাই হোক দেখো বিছানাটায় বিছিয়ে কত সুন্দর লাগছে। যে কোনো জিনিস, ছোটো রুম তাই কী হয়েছে, আমরা এই ছোটো রুমের মধ্যে কিন্তু 4টে মানুষ থাকি। আরও স্পেশালি যে বাড়িগুলোতে বাচ্চা আছে বলার নেই, তারা যে এত দুষ্টু হয় ধারণার বাইরে। আর এদিকে দেখো আমার কিন্তু বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। গোছানোর পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আমার কিন্তু বেশ লাগছে, জানালার কাছে দুটো ওই গাছের পাতা দুটো দিয়ে আরও মঞ্চ সুন্দর লাগছে। আর এদিকে দেখো বিছানাটা তো ওয়াও সেই হেভি লাগছে। তো যাই হোক আমার তো ভালো লাগছে বলে আমি করেছি, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো এদিকে যেহেতু বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি আনলার কাছে। আনলাটা তো জানা তাই অবস্থা গুছানো আছে, কিন্তু বালিশগুলো তো এবার রাখতে হবে যেহেতু জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো আমি দেখো এপারটায় কিন্তু বালিশগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে তো খুবই সুন্দর লাগবে, যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সুন্দরভাবে গুছিয়ে রাখলে তার আরও সুন্দর লাগে। আরও বর্ষার সময় চারিদিকে যেন মানে ভালো লাগছে না, ঘর থেকেও বাইরে খুব একটা বের হতে পারছি না, যেহেতু সারাদিন পানি হচ্ছে। আর এদিকে যেহেতু হলুদ বেডশিটটা বিছানায় বিছিয়ে রেখেছিলাম, তার 4টে গিড্ডে দিয়ে কিন্তু বিছানায় বিছিয়ে রেখেছিলাম, সেটা আবার খুলে দিলাম। আর ঘরটা এবারে ঝাঁট দিয়ে দেবো। আর আমার তো তক্তপোষের তলায় 2 দিন পরেও ঝাঁট দিলে যা নোংরা বের হয় সেটা তোমাদেরকে কি বলবো। আমার ছোটোবাবু প্রতিদিন বিছানার
তলাইতে যা পারবে চিরুনি থেকে শুরু করে বোতল থেকে শুরু করে সব কিছু, খুচরো টাকা থেকে শুরু করে সব কিছু বিছানার তলায়ও ফেলতে খুবই ভালোবাসে। আর সত্যি কথা বলতে আমি সারা 2 দিন পরে পরে যদি বিছানার তলাটা ঝাঁট দিই, বিছানার তলায় থেকে ঠিক কত কত করে নোংরা বের হয় সেটা তোমাদেরকে আমি আজকে দেখাবো। তো যাই হোক, এ পার্টটা পুরো গুছিয়ে নিয়েছি। আর তোমাদেরকে আমি একটা কথা বলি, যে কোনো জিনিস কিন্তু বিশেষ করে পুরানো জিনিসের প্রতি মানুষের মায়াটা একটু অন্যরকমই থাকে। আর আমার কিন্তু পুরানো জিনিসের প্রতি মায়াগুলো ঠিক অন্যরকমভাবে, পুরানো জিনিস সহজে আমি ফেলতে পছন্দ করি না। তো যাই হোক, এই পার্টটায় কিন্তু দেখো কতগুলো তক্তপোষের তলায় থেকে কতগুলো শুধু নোংরা বেরিয়েছে। এই নোংরাগুলো তো বের হলোই। আর এবারে কিন্তু ঘরটা মুছতে হবে। চারিদিকে যেহেতু কেঁচো বের হচ্ছে, সিরিন তো প্রচুর পরিমাণে ভয় পেয়ে আছে যে মা চারিদিকে আজকে এত কেঁচো কেন। কেঁচোর জন্য সত্যি কথা বলতে একদমই ভালো লাগছে না। তো কেঁচোগুলো যেহেতু কেঁচো বের হচ্ছে, ঘরটা একটু ভালোভাবে ফিনাইল দিয়ে মুছে নেব যাতে কেঁচোগুলো না আসতে পারে। আর আমাদের সিরিন না ছোটোবেলা থেকে ও একটু অন্যরকম টাইপের, ও মানে কি বলে ওটাকে, প্রচুর পরিমাণে ভীতু। ওই একটু কিছুতে ভয় পেয়ে যায়, কিন্তু ও গ্রামের থেকে বড় হয়েছে। আর অভাব কি জিনিসটা ও খুব ভালোভাবে জানে। অভাবের মধ্যে যে কিভাবে মানে থাকতে হয় সেটা সত্যি আমার বড় মেয়েটা খুব ভালোভাবে জানে। তবে হ্যাঁ, ছোটো মেয়েটা অভাব কি জিনিস ও বুঝতে পারেনি। উপরে আল্লাহ এমন টাইমে হয়তো আমাদেরকে সাহায্য দুটো হাত বাড়িয়ে দিয়েছে, সেই সময় ছোটোবাবু হয়ে গেছে। তো অভাব জিনিসটা ছোটোবাবু কি জানে না, তবে বড়োবাবু কিন্তু জানে অভাব জিনিসটা কি। কারণ ওকে যে আমি কি কষ্ট করে বড় করেছি সেটা উপরে আল্লাহ ছাড়া আর আমি আর পাপা ছাড়া কেউ বলতে পারবে না। যেখানে মানুষ চার বেলায় খায়, সেখানে আমি সিরিনকে খাবার খাইয়েছি হয়তো সারাদিনে একবার। এইরকমই একটা ব্যাপার। এত কষ্ট করে সংসার চালিয়ে এসেছি, আর আজকের যখন ভালো হয়েছে তখন স্বামীকে ছেড়ে দেবো, এটা কেমন একটা ব্যাপার নয়? তো স্বামী স্ত্রীর থাকতে গেলে ঝগড়াঝাটি অশান্তি তো প্রচুর পরিমাণে হয়ে থাকে। আর আমি মনে করি স্বামী স্ত্রীর ঝগড়া মানে সংসারটাকে আরও মানে ভালোভাবে বেড়ে দিতে হবে সংসারের মধ্যে। সেখানে ঝগড়া হলেও দুজনকে কেউ কাউকে ছেড়ে যেতে পারবো না। তো যাই হোক, তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।